স্বাগতম। আজ আমরা যাত্রা করব এক প্রাচীন আধ্যাত্মিক জগতের দিকে, দ্য বুক অফ ইনক বা এনকের বইয়ে। এই বইটি বাইবেলের ক্যাননের অংশ নয়, তবে প্রাচীন ইহুদি ও খ্রিস্টান ধারায় এর গভীর প্রভাব রয়েছে। ইনকের বই আমাদের দেখায় স্বর্গদূত, দৈত্য, নরক, স্বর্গীয় রহস্য এবং ঈশ্বরের ন্যায় বিচারের গল্প। এখানে আমাদের নৈতিক দায়বদ্ধতা, সততা এবং আধ্যাত্মিক সত্যের মহিমা বোঝানো হয়েছে। চলুন আমরা গভীরভাবে অন্বেষণ করি ইনকের দৃষ্টিভঙ্গি, তার দর্শন এবং সেই আধ্যাত্মিক শিক্ষাগুলো যা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক। আচ্ছা, এমন একটা প্রাচীন বইয়ের কথা কি কেউ শুনেছেন, যেটা কিনা বাইবেলের অংশ নয় কিন্তু ধর্মীয় চিন্তাধারাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে? আজ আমরা ঠিক সেই রকমই এক রহস্যময় জগতের দিকে যাব, এনকের বইয়ের জগতে। এখানে লুকিয়ে আছে স্বর্গদূত, দৈত্য আর ঈশ্বরের ন্যায় বিচারের এক যাকে বলে মহাকাব্যিক গল্প। একবার ভাবুন তো, একটা বই যা কিনা শত শত বছর ধরে, বলতে গেলে প্রায় হারিয়েই গিয়েছিল, তার পাতায় পাতায় কি এমন গোপন জ্ঞান থাকতে পারে। চলুন আজ আমরা সেই রহস্যরই সন্ধান করি। তো চলুন একদম শুরুতেই বইটার মূল সতর্ক বার্তাগুলো একটু দেখে নিই। এমন সব কথা যা হাজার হাজার বছর পরেও আমাদের ভাবিয়ে তোলে। বইটার শুরুটাই কিন্তু বেশ শক্তিশালী একটা ভবিষ্যৎবাণী দিয়ে, সোজা কথায় ঈশ্বরের ন্যায় বিচার আসবেই, এটা একদম নিশ্চিত। আর এটা একটা চূড়ান্ত সতর্কবার্তা যে সাময়িকভাবে দুষ্টরা যতই ক্ষমতা দেখাক না কেন, শেষ বিচারে তাদের বাঁচার কিন্তু কোনো উপায়ই থাকবে না। বইয়ের শুরুতেই দেখুন, দুটো পথ একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এক, ধার্মিকদের জন্য রয়েছে আশীর্বাদ, আর দুই, দুষ্টদের জন্য শুধুই ধ্বংস। এটা আসলে একটা খুব শক্তিশালী নৈতিক বার্তা, তাই না? যে আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের আইন মেনে চললে শান্তি, আর অমান্য করলে তার পরিণতি কিন্তু ভয়াবহ। এই বইটার একটা অসাধারণ দিক হল প্রকৃতিকে উদাহরণ হিসেবে ব্যবহার করা। ব্যাপারটা ভাবুন তো, যদি বিশাল বিশাল নক্ষত্র আর গ্রহগুলো ঈশ্বরের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারে, তাহলে মানুষ, যাদের কিনা স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, তারা কেন ঈশ্বরের আইন ভাঙবে? এটা কিন্তু আনুগত্য আর শৃঙ্খলার এক গভীর শিক্ষা। আচ্ছা, এবার আসা যাক সেই গল্পে যেটার জন্য এনকের বই সবচেয়ে বেশি বিখ্যাত। হ্যাঁ, পতিত স্বর্গদূতদের সেই নাটকীয় গল্প। এই ওয়াচার্স বা পর্যবেক্ষকরা, এরা কারা ছিল? আসলে এদের দায়িত্ব ছিল মানবজাতিকে দেখাশোনা করা, তাদের পথ দেখানো। কিন্তু কি হলো? ক্ষমতা আর নিষিদ্ধ আকর্ষণের লোভে পড়ে তারা নিজেদের সীমাটাই ভুলে গেল, আর এটাই তাদের ভয়ঙ্কর পতনের কারণ হয়ে দাঁড়ালো। তাদের এই পতন, এটা কিন্তু হুট করে একদিনে ঘটেনি। সেমিয়াজা নামে তাদের এক নেতা ছিল, তার নেতৃত্বে তারা সবাই মিলে শপথ নিল। তারপর মানব নারীদের বিয়ে করল আর জন্ম দিল নেফিলিম নামের ভয়ঙ্কর সব দৈত্যদের। এখানেই কিন্তু শেষ না, তারা মানুষকে যুদ্ধাস্ত্র বানানো, জাদুবিদ্যার মতো সব নিষিদ্ধ জ্ঞান শেখানো শুরু করল, আর এভাবেই পুরো পৃথিবীকে দুর্নীতি আর হিংসায় ডুবিয়ে দিল। এই যে নেফিলিমদের কথা বলা হচ্ছে, এরা ছিল অন্যায় আর বিশৃঙ্খলার এক জীবন্ত প্রতীক। তাদের ধ্বংসলীলা এটাই দেখিয়ে দেয় যে যা কিছু অন্যায় থেকে জন্মায় তা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না, বরং তা আরও বড় ধ্বংস ডেকে আনে। জানেন, একটা সময়ে এই পতিত স্বর্গদূতরা শাস্তির ভয়ে এনককে অনুরোধ করেছিল একটু মধ্যস্থতা করার জন্য, কিন্তু ঈশ্বর তাদের ক্ষমা করতে সরাসরি মানা করে দেন। এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, কিছু অপরাধ এতটাই গুরুত্বপূর্ণ হয় যা ক্ষমারও ঊর্ধ্বে। কারণ তারা শুধু নিয়ম ভাঙেনি, তারা তো মানবজাতির মূল চরিত্রটাকেই কলুষিত করে ফেলেছিল। তো এবার চলুন এনকের নিজের সেই অবিশ্বাস্য মহাজাগতিক সফরের গল্পটা শোনা যাক। তাকে এমন সব জগতের দর্শন করানো হয়েছিল যা আমাদের সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এনক এমন সব জায়গা দেখেছিলেন যা আমরা ভাবতেও পারি না। যেমন ধরুন, পতিত স্বর্গদূতদের জন্য বানানো অন্ধকার কারাগার, মৃত আত্মাদের অপেক্ষার জায়গা, এমনটি মহাবিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত তিনি গিয়েছিলেন। এই পুরো ভ্রমণটাই আসলে প্রমাণ করে যে আমরা যা চোখে দেখি তার বাইরেও এক বিশাল আধ্যাত্মিক জগৎ রয়েছে। তার এই সফরের মধ্যে অন্যতম সেরা একটা আবিষ্কার ছিল জীবন বৃক্ষ। এটা কি? এটা হলো ঈশ্বরের করুণার প্রতীক, আর এটা কেবল ন্যায়বানদের জন্য অনন্ত পুরস্কার হিসেবে রাখা হয়েছে। বার্তাটা খুব পরিষ্কার, এই দুনিয়ার জীবনটা হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ধার্মিকদের জন্য চিরকালের শান্তি অপেক্ষা করছে। এনকের এই সফরটা
আমাদের একটা গভীর সত্যি শিখিয়ে দেয়, আর তা হল ন্যায় বিচার। এটা মহাবিশ্বের প্রতিটি কোণায়, বলতে গেলে একদম সৃষ্টির সঙ্গে বোনা রয়েছে। শাস্তি আর পুরস্কার এগুলো শুধু ভবিষ্যতের কোনো ঘটনা না, বরং এগুলো সৃষ্টিরই একদম মৌলিক একটা নিয়ম। তো একদম শেষে এসে চলুন বইটার চূড়ান্ত শিক্ষাগুলো এক জায়গায় নিয়ে আসি, ন্যায় বিচার, আশা আর নৈতিক দায়িত্বের সেই চিরন্তন বার্তাগুলো। বইটার একটা খুব গুরুত্বপূর্ণ অংশে মানবপুত্র নামে এক রহস্যময় চরিত্রের কথা বলা হয়েছে। ইনি কে? ইনি হলেন ন্যায় বিচারের চূড়ান্ত প্রতিনিধি, যিনি ঈশ্বরের সিংহাসনের পাশে বসে দুষ্ট শাসকদের বিচার করেন আর ধার্মিকদের জন্য হয়ে ওঠেন মুক্তির আর আশার উৎস। বইটা আমাদের ধৈর্য ধরতে শেখায় আর ঈশ্বরের ন্যায় বিচারের উপর বিশ্বাস রাখতে বলে। প্রায় তো আমরা দেখি যে দুষ্ট লোকেরা খুব উন্নতি করছে। এটা দেখে হতাশ না হয়ে সঠিক পথে টিকে থাকার জন্য এটা কিন্তু একটা দারুণ অনুপ্রেরণা। তাহলে এই পুরো আলোচনা থেকে এনোকের বইয়ের মূল বার্তাগুলো কি দাঁড়ালো? 1. ঐশ্বরিক ন্যায়বিচার আসবেই। 2. নৈতিক সীমা পার করলে ধ্বংস নিশ্চিত। 3. আমাদের এই দৃশ্যমান জগতের বাইরেও এক বিশাল আধ্যাত্মিক জগৎ আছে। আর সবশেষে ন্যায়পরায়ণদের জন্য সবসময়ই আশা এবং পুরস্কার অপেক্ষা করছে। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন রেখে। ক্ষমতা, লোভ আর ন্যায় বিচারের এই হাজার হাজার বছরের পুরনো গল্পগুলো আজকের এই আধুনিক পৃথিবীতে আমাদের জন্য ঠিক কী অর্থ বহন করে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। সার্বিক শিক্ষা। দ্য বুক অফ ইনক বা এনকের বই থেকে আমরা যে মূল শিক্ষাগুলো নিতে পারি তা মানব জীবনের নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং আধ্যাত্মিক বিচার নিয়ে গভীরভাবে প্রতিফলিত। প্রথমেই বোঝা যায় ন্যায় বিচার অনিবার্য। বইটি বারবার দৃঢ়ভাবে উল্লেখ করে যে পৃথিবীতে সাময়িকভাবে দুষ্টরা ক্ষমতায় থাকতে পারে, কিন্তু চূড়ান্ত বিচারে তারা শাস্তি পাবে। অন্যদিকে যারা সততা, ন্যায় এবং ধর্মীয় নিষ্ঠার পথে চলেন তাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত। এটি আমাদের শেখায় যে জীবনে প্রায়ই সাময়িক সমস্যা বা অন্যায়ের মুখোমুখি হতে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে ন্যায়পরায়ণতা সর্বদা পুরস্কৃত হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হল নৈতিক সতর্কবার্তা। পতিত স্বর্গদূতদের গল্প এবং নেফিলিমের ধ্বংস আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার, লালসা বা ঈশ্বরের নিয়ম ভঙ্গ করা কতটা বিপজ্জনক। যখন মানুষ বা স্বর্গদূত ঈশ্বরের নিয়ম ভঙ্গ করে তখন তা শুধু নিজেকে নয়, পুরো সমাজকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। এটি মানবিক জীবনের জন্য প্রাসঙ্গিক। যেমন যখন আমরা সৎ পথে চলি তখন আমরা দীর্ঘমেয়াদে নিজের ও সমাজের কল্যাণ নিশ্চিত করি। তৃতীয় শিক্ষা হল আধ্যাত্মিক বাস্তবতা এবং দৃশ্যমান জগতের বাইরের সত্য। ইনকের স্বর্গ ও নরক ভ্রমণ দেখায় যে আমাদের চোখে যা দেখা যায় তা পুরো বাস্তবতা নয়। আধ্যাত্মিক জগৎ, নৈতিক নিয়ম এবং ঈশ্বরের পরিকল্পনা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার চেয়েও গভীর। এটি আমাদের স্মরণ করায় যে শুধু দৈহিক বা সাময়িক ফলাফল দেখে হতাশ হওয়া উচিত নয়। জীবনের আধ্যাত্মিক দিক, ন্যায় এবং ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখা জরুরি। সবশেষে আশা এবং অনুপ্রেরণা। ইনকের বইয়ে বারবার বলা হয়েছে যে যতই দুষ্টরা সাময়িকভাবে বিজয়ী হোক না কেন, সততার পথের পথিকদের জন্য চূড়ান্ত পুরস্কার অপেক্ষা করছে। এটি আমাদের শেখায় যে জীবনে নৈতিক এবং ধার্মিকভাবে চলা কোনো সময় অর্থহীন নয়। বিপদ, অসুবিধা বা অন্যায়ের মধ্যেও ধৈর্য ধরে ন্যায়পরায়ণতার পথে থাকা উচিত, কারণ শেষ পর্যন্ত ন্যায়ের জয় অটল। সারসংক্ষেপে দ্য বুক অফ ইনক আমাদের জীবনে 3টে মূল শিক্ষা দেয়: ন্যায় বিচারের অচল নিয়ম, নৈতিক সতর্কতা ও আধ্যাত্মিক বাস্তবতার গভীর উপলব্ধি এবং ভবিষ্যতের প্রতি আশা এবং অনুপ্রেরণা। এই শিক্ষাগুলো শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও আমাদের জীবনে প্রয়োগযোগ্য। এনকের বই আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীতে যা কিছু ঘটে তার সব কিছুই ন্যায় বিচারের নিয়মে পরিচালিত। দুষ্টদের সাময়িক ক্ষমতা থাকলেও চূড়ান্ত জায়গায় সত্য, ন্যায় বিজয়ী হয়। এই বই আমাদের শেখায় সততার পথে চলা, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতি মনোযোগী হবার গুরুত্ব। আশা করি আজকের আলোচনায় আপনি এনকের শিক্ষার গভীরতা বুঝতে পেরেছেন এবং আপনার জীবনে ন্যায় ও সততার মূল্য অনুধাবন করতে পারবেন। পরের ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে থাকব এক নতুন আধ্যাত্মিক যাত্রায়। ধন্যবাদ এবং ঈশ্বর আপনাদের পথপ্রদর্শক হোক।